রমজান, ঘরে না গিয়ে এখানে দাঁড়িয়ে কেন? বাবা, তুমি আগে বলো যে সকাল সকাল তুমি কোথা থেকে আসলে? বয়স তো আর কম হলো না। সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম। সকাল সকাল হাঁটা শরীরের জন্য খুবই উপকারী। বাহ, খুবই চমৎকার বাবা। আমার নাতিকে যে দেখছি না, নাতিটা কোথায় গেল? বাবা, পিন্টুর জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি। পিন্টুকে নিয়ে আজ দোকানে যাব। পিন্টু যেতে রাজি হয়েছে। ও আচ্ছা, তাই বুঝি? এ তো খুবই ভালো খবর। ছেলেটা বলে গেল এখনই আসছি, আর দেখা মিলছে না। কোথায় যে গেল? আহ, যাই যাই, তাড়াতাড়ি বন্ধুর কাছে যাই। বন্ধু মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। বন্ধুর সাথে দেখা করে বাবার সাথে দোকানে যেতে হবে। তাড়াতাড়ি যাই। বন্ধু, তোমার সাথে দেখা করতে চলে আসলাম। রোজ তোমার সঙ্গে দেখা করতে খুবই ভালো লাগে। ওয়াও বন্ধু, তুমি এসেছো। তোমায় দেখে খুশিতে মনটা ফুরফুরে হয়ে গেল। বন্ধু, তোমার সাথে রোজ গল্প করতে আসি, কিন্তু আজ একটা বিশেষ প্রয়োজনে আসছি। আমার নাতিটা তো এখনো আসলো না রে। এবার তো বড্ড চিন্তা হচ্ছে। বাবা, অনেক সময় ধরে ছেলেটার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছি। তোমার তো পা ব্যথা বেড়ে যাবে। আর দাঁড়িয়ে নয়, এবার ঘরে চলো। বাবা, দাঁড়িয়ে আসো যে, চেয়ারে বসো। কি আর বসবো, নাতির চিন্তায় কিছুই ভালো লাগছে না। হ্যাঁ বন্ধু, বলো। তোমাকে আমি সব রকম সাহায্য করব, আমার সাধ্য যতটুকু আছে। তবে শোনো বন্ধু, তুমি তোমার শরীর থেকে একটি কাঁঠাল দিতে, তবে আমি খুবই উপকৃত হতাম। এখন তো বন্ধু কোথাও কাঁঠাল পাওয়া যায় না। কাঁঠালের সিজন যে নয়। আমার দাদু কাঁঠাল খুব পছন্দ করে। তো তোমাকে কাঁঠাল দিতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কিন্তু এখন যদি তুমি আমার শরীর থেকে একটি কাঁঠাল ছিঁড়ো, তাহলে তোমার বন্ধুকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলবে। মানে বলতে চাচ্ছি, আমি মারা যাব। এখন তুমি ভেবে দেখো তুমি কোনটা চাও। এক্ষেত্রে আমি তোমাকে কিছুই বলবো না। বন্ধু, এ কি বলছো তুমি? না বন্ধু, তোমাকে আমি কখনোই হারাতে চাই না। তুমি যে আমার সব থেকে প্রিয় ও কাছের বন্ধু। আমি তোমায় বড্ড ভালোবাসি বন্ধু। বন্ধু, আমিও তোমায় বড্ড ভালোবাসি। আর হ্যাঁ, যখন আমার সঠিক সময় হবে, তখন তোমার যত কাঁঠাল লাগে তুমি নিয়ে যেও বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি এখন আসি। বাসায় বাবা আদুও বুদয় দুশ্চিন্তায় শেষ। ঠিক আছে বন্ধু, সাবধানে যেও, আর বন্ধুর খোঁজ নিতে আবার আসিও। বাবা, দাদু, আমি জানি তোমরা আমার জন্য খুবই দুশ্চিন্তা করছো। দুঃখিত বাবা, আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আমার এমনটা আর কখনো হবে না, ইনশাআল্লাহ।
subscribe now and like and comment and share. Thanks for watching.